2025-এ আপনার নিকটে কোন তাবেঈন বোনেরা ইসলামের দাওয়াত নিয়ে আসবে না, ইসলামের কথায় আপনাকে শেখাতে আসবেন না। বন্ধু আমার, বিরাদার মুসলমান, বাচ্চা আমার, গৌসে আযম আপনাকে ইসলামের বাণী দিতে আসবেন না। খাজা মাইনুদ্দিন আপনার নিকটে ইসলামের বাণী নিয়ে আসবেন না। মাখদুমে সিমনা আপনার নিকটে ইসলামের দাওয়াত নিয়ে আসবেন না, ইসলামের বাণী আপনাকে শেখাতে আসবেন না। আইনে হিন্দ সিরাজউদ্দিন আকিবাদ আপনার নিকটে, এই বিরাদার মুসলমান, ইসলামের দাওয়াত নিয়ে আপনার নিকটে আসবে না, ইসলামের পয়গাম আপনাকে আর দিতে আসবেন না। এই বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, আলাউল্লাহ নবী আপনাকে ইসলামের পয়গাম শিখাতে এখন আর আসবেন না। ইসলামের পয়গাম যদি আপনাকে পাওয়া যাবে, নবী মুহাম্মদের পয়গাম যদি আপনাকে পাওয়া যাবে, ইসলামের আদর্শ যদি কোথাও পাওয়া যাবে, সেই জায়গার নাম হচ্ছে মাদ্রাসা। এই বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই ভাবছে আমার, যার ফলে যদি ইসলামকে বর্তমানে যদি টিকিয়ে রাখতে হয়, ইসলামকে যদি বর্তমানে টিকিয়ে রাখতে হয়, আপনাকে মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে, মাদ্রাসাকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে, মাদ্রাসাকে আপনাকে জাগিয়ে রাখতে হবে। বিরাদারান ইসলাম মুসলমান, বহু জায়গাতে আমি বলে থাকি যে মসজিদ পরে তৈরি করুন, আগে মাদ্রাসা বাঁচান। জি ঠিক। হে মুসলমান, বলবেন নুরুল আমিন কাদরী সাহেব, মসজিদ চাইতে তাহলে মাদ্রাসার সম্মান বেশি? কখনো ভাবছি আমার নয়। নুরুল আমিন কাদরী আপনাকে সেটা বলে যে মসজিদে চাইতে মাদ্রাসার শান বেশি, কিন্তু আব্বাসী আমার, এই ভাবছি আমার ভাইজান, আমার বন্ধু আমার, এই বিরাদার মুসলমান, কোরআন তখন আপনার বাড়িতে রেখে আপনি লাভবান হবেন যখন কোরআন পড়নেওয়ালা হবে, কোরআন তেলাওয়াত করনেওয়ালা হবে। বিরাদার মুসলমান, মসজিদ আপনি তৈরি করে লাভবান তখন হবে যখন মসজিদে আপনার নামাজি হবে, মসজিদকে আবাদ করনেওয়ালা হবে। মসজিদকে যদি আবাদ করনেওয়ালা না হয়, এই বিরাদার মুসলমান, সেই জায়গাতে আপনার মসজিদ তৈরি করি কোনো লাভ নাই। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, মসজিদকে যদি আবাদ হবে, মসজিদ যদি আবাদ হবে, এই মাদ্রাসা দিয়ে মসজিদ আবাদ হবে। এই বিরাদার মুসলমান, নামাজের নিয়ম যদি আপনি পাবেন, এই মাদ্রাসা দিয়ে আপনার নামাজের নিয়ম হবে। বন্ধু আমার, বিরাদার, মসজিদের চাটাই বলে, মসজিদের সব বলে, মসজিদের বিরাদার কিতাব বলে, মসজিদের চাটাই বলে। হে নামাজি, আমার বুকে তুমি আসতেছো, আগে ওযু করো, পরে তুমি আমার বুকে এসো। হে নামাজি, আমার বুকে তুমি আসতেছো, আগে তুমি সানা মুখস্থ করো, পরে এসো। আগে তুমি সূরা ফাতিহা মুখস্থ করো, পরে এসো। আগে তুমি রুকুর তাসবিহ মুখস্থ করো, পরে আমার বুকে এসো। আগে তুমি সাজদার তাসবিহ মুখস্থ করো, তারপরে তুমি আমার বুকে এসো। আগে তুমি আত্তাহিয়াত মুখস্থ করো, পরে তুমি আমার নিকটে এসো। কিন্তু বিরাদার মুসলমান, এই বাচ্চা আমার, ভাইজান আমার, বন্ধু আমার, মসজিদ বলে আমার বুকে আসার পূর্বে, আমার কোলে বসার পূর্বে শরীরকে তুমি পবিত্র করো, আগে ভালোভাবে তুমি গোসল করো, পরেক্ষণে তুমি আমার নিকটে এসো। কিন্তু আহারে, এই নবীর ঘর মাদ্রাসা আছে, এই মাদ্রাসা বলে গোসল করতে জানো না, আমার কোলে এসো, আমি গোসলের পদ্ধতি জানিয়ে দেবো। গোসল করতে জানো না, আমার কোলে এসো, গোসল নিয়ম তোমার শিখিয়ে দেবো। তুমি আত্তাহিয়াত জানো না, আমার নিকটে এসে বসে যাও, আত্তাহিয়াত তোমার শিখিয়ে দেবো। তুমি সূরা ফাতিহা জানো না, আমার কোলে এসো, আমি তোমার সূরা ফাতিহা শিখিয়ে দেবো। তুমি নামাজ পড়তে জানো না, আমার নিকটে এসো, আমি তোমার নামাজের নিয়ম দিয়ে দেবো। এই মাদ্রাসা বলে জাহিল যদি এসো, এসো তোমার আলিম বানিয়ে দেবো, আলিম যদি আছো, এসো তোমার মুফতি বানিয়ে আমি বের করে দেবো। সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদে যাওয়ার পূর্বে আগে শিক্ষা অর্জন করুন, আগে শিখুন, তারপরে যান। মাদ্রাসায় জানেন না, আসেন, শিখে যান। এই বন্ধু আমার, বিরাদার ইসলাম মুসলমান, এই ভাবছি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, যার ফলে আব্বাজি, এই বিরাদার মুসলমান, মাদ্রাসা বহু জরুরি রয়েছে। আব্বা নিজে ছেলে মেয়েদেরকে, আপনি তো আর এই বয়সে
হয়তো মাদ্রাসা আসতে পারবেন না, আপনার এই বয়সে আর আপনি মাদ্রাসা আসতেন না, কিন্তু বিরাদার মুসলমান এই বাপজি আমার, আপনি যা করেছেন করে নিয়েছেন, কিন্তু নিজের ছেলেদের ভবিষ্যৎকে উজ্জ্বল করুন, নিজের ছেলেদেরকে নিজের ছেলেদের ভবিষ্যৎকে আপনি উজ্জ্বল করুন। বন্ধু আমার বিরাদার ইসলাম, এই মহাসার সামনে গ্রাম বাবা জীবন ভাই আমার, ইংলিশে আপনি ছেলেকে দেন, এই আব্বাজি আমার বাংলা মিডিয়ামে আপনি ছেলেকে দেন, নার্সারিতে দেন, ভালো থাকে ভালো, আপনি মিশনে নিজের ছেলেকে দেন, কিন্তু আব্বাসান আমার আপনার কি বলে ডাক্তার মাস্টার প্রফেসর করার পূর্বে আগে আপনি ইসলামী জ্ঞান আপনি অবশ্যই ছেলেকে দেন। আব্দুল হান্নান সাহেব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 500 টাকা। বন্ধু আমার বিরাদার ইসলাম, এই মুআসসাসার সামনে কিরাম, এই বাবা জীবন ভাই আমার, এই বন্ধু আমার, এই বাচ্চা আমার, এই বিরাদার প্রতিটা ভালো জায়গাতে কষ্ট আছে, প্রতিটা ভালো জায়গাতে একটু না একটু কষ্ট আছে। তাহলে ভাবছি আমার ভাইজান আমার, আপনাদেরই ভালোবাসায়, আপনাদেরই মহব্বতে, আপনাদেরই অল্প অল্প টাকা পয়সাতে আল্লাহর রহমতে আজকে এই মাদ্রাসা আপনার গাউসিয়া সাফিরিয়া জাইনুল উলুম, আপনার গাউসিয়া সিরাজিয়া জাইনুল উলুম, এই বিরাদার মুসলমান এত দূর পর্যন্ত হাজির হয়েছে। এই বন্ধু আমার বিরাদার মুসলমান আব্বাসি নুরুল আইন আপনার পেগাম গাই, এই বাচ্চা আমার লক্ষ টাকা এই নবীর ঘর মাদ্রাসাকে প্রয়োজন নাই, মহব্বতে আপনার 10 টাকার প্রয়োজন। জি, লক্ষ টাকার প্রয়োজন নাই। এই বিরাদার মুসলমান আপনার মহব্বতের 10 টাকারই প্রয়োজন। মহব্বতে আপনি যদি 10 টাকা করে, আমার চ্যালেঞ্জ আছে প্রতিটা পুরো বাগানের ব্যক্তির নিকট থেকে, যদি প্রতিটা ব্যক্তির নিকট থেকে মহব্বতের 10 টাকা বের হয়, আল্লাহর রহমতে আব্বাসে আমার আমাকে হাত বাড়াবার জন্য বাইরে কোথাও যেতে হবে না। মুসলমান এই বাচ্চা আমার, আচ্ছা বলেন তো বাবা, একটা মানুষ একটা বাড়ি তৈরি করে, একটা ঘর তৈরি করে, সেই ঘরের মধ্যে 20 লক্ষ 30 লক্ষ টাকা খরচা করে, নিচে থেকে উপর পর্যন্ত টাইলস মার্বেলের ব্যবস্থা করে, তো একজনে আপনার একটা পরিবারকেও চালায় 12-25 লক্ষ, আপনার 15-20 লক্ষ টাকা ব্যয় করে ঘরটাও তৈরি করে। তাহলে বড় বাগানে এতগুলো বাড়ি আছে, অল্প অল্প দিয়ে আমরা মাদ্রাসা একটা চালাতে পারবো না? অবশ্যই পারবো। জি, একটু কথা বলেন না, পারবো না? পারবো। তাহলে আব্বাজি মহব্বত রাখবে, প্রেম রাখবে, ভালোবাসা রাখবে। বিরাদার ইসলাম মুআসসাসার সামনে কিরাম, বাবা জীবন ভাই আমার, এই বন্ধুগণ আমার, এই বিরাদার মুসলমান, আর দিচ্ছি আপনারা দেননি তো আর দিয়েছে, আপনাদেরই গানে এত দূর পর্যন্ত পৌঁছেছে। আলহামদুলিল্লাহ, যে আপনার 12-13 বছরের আশা আল্লাহর রহমতে সেই আশাটা পূর্ণ হয়েছে, কালকে আপনার চোখের সামনে হাজির হবে। মুআসসাসার সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, বিরাদার আসুন আব্বাজি একটু আর আপনারে নিয়ে যাই। এই বিরাদার মুসলমান, ওই ইসলাম খানা আপনারে বুঝাতে যাইতেছিলাম, ইসলাম খানা বুঝাতে ছিলাম। বন্ধু আমার বিরাদার মুসলমান, ওই ইসলামের প্রচার খানা আমার রাসূলুল্লাহ মক্কা নগরী করেন, ওই ইসলামের পায়গাম খানা আমার নবী মুস্তাফা যেন মক্কা নগরী করেন। বাবা জীবন ভাইরা আমার, বিরাদার নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাইফের জমিনে আব্বা যখন দেখেন মক্কা নগরে কেউ কলমা পড়ে না, মক্কা নগরে কেউ আব্বা যে কলমা পড়ে না, আবু লাহাব চতুর্দিকে আব্বা এলান করে বেড়াই, আবু জেহেল চতুর্দিকে এলান করে, মক্কাবাসীর লোকেরা যদি তোমরা কলমা পড়ো, যদি তোমরা কেউ কলমা পড়ো, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি কলমা খানা পাঠ করো, শুনে না তোমাদের বলা হবে আমি আবু জেহেলের যেন
তলোয়ারি খানা হবে। তখন আবু লাহাবে বলে, ও মক্কা নগরের লোকেরা, তোমরা কেউ যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কালমা খানা পড়ো তাহলে তোমাদের গলা হবে। আমি আবু লাহাবের যেন তলোয়ারি খানা হবে। বিরাদার মুসলমান, আবু লাহাবের তলোয়ারির ভয় আপনার কি বলে বাবা? আপনার বিরাদার মুসলমান আবু জেহেল আপনার আঘাতের ভয়ে মক্কা নগরে আর কেউ যেন কালমা পড়তে চাই না, কেউ যেন কালমা পড়তে চাই না। মুসলমান মক্কা নগরে আর যেন কেউ কালমা পাঠ করে না, কালমা ছাড়া আব্বাসে কেউ যেন পড়ে না। আমার নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রাসূলুল্লাহ আমার হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবী মুস্তাফা যায়েদ বিন হারিসাকে শব্দ দিলেন, ও বেটা যায়েদ বিন হারিসা, ও লালিলা দুলারা করে যার টুকরা আমার, এসো এসো বেটা গো, এসো যেন যাই যাই ইসলামের প্রসারের জন্য কাতাওয়া, ইসলামের প্রসারের জন্য যেন তায়েফ নগরের দিকে যাই। হযরত যায়েদ বিন হারিসা আমার রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো দুনিয়া থেকে যাবার ব্যথা, ইয়া রাসূলুল্লাহ আম্মা জননী খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই ব্যথা এখন আপনার অন্তর থেকে যায় নাই। ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, এই মুহূর্তে আপনি যেই মুহূর্তে আপনারে মক্কা নগরে সকল লোকেরা আপনারে আঘাত দিতে চায়, মক্কা নগরে কাফিরগণেরা আপনারে কষ্ট দিতে চায়, এই মুহূর্তে আপনি কলমার প্রসারের জন্য যাবেন। নবী দুজাহান আমার বলেন, ও যায়েদ বিন হারিসা মক্কা নগরে নয় তাহলে মক্কা থেকে বাইরে ওই তায়েফের দিকে একটু কোনো ইসলামের দাওয়াতের জন্য যাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই কষ্টের মুহূর্তে আপনি যেয়েন না। নবী আমার বলেছিলেন, ও যায়েদ বিন হারিসা, ও যায়েদ বিন হারিসা, আমার দেহে যদি এক বিন্দু পরিমাণ যদি রক্তখানা বাকি থাকে, আল্লাহ যতক্ষণ আমারে নিষেধ করে দেবে না, আমি ইসলামের পয়গাম খানা, ইসলামের প্রচার খানা বন্ধ করে দেব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে এত আঘাত হলে আমরা মুসলমান হাত পা গুটিয়ে এক জায়গায় বসে যাই। আব্বাজি আমার একটু কষ্ট পেলে হাত পা গুটিয়ে আমরা এক জায়গায় বসে যাই। আমার দয়ার নবী, মায়ার নবী রাসূলুল্লাহ আমার যায়েদ বিন হারিসাকে সঙ্গে নিলেন, ওই তায়েফ নগরের দিকে নবী আমার হাজির হলেন। একটু মহব্বতে দরুশে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান ইউটিউবে মাতিয়ে রেখেছে একটা আমার বহুত পুরাতন, কিন্তু বর্তমানে ইসলাম মাতিয়ে রেখেছে। আব্বাজি আমার আজকে একটা ছন্দ করবো, ইনশাআল্লাহ কালকে পূর্ণ করবো। একটু মহাব্বতে বলা যাবে সুবহানাল্লাহ। নবীর মহাব্বতে 5 জন ভাই মাত্র 100 করে টাকা পাবেন, পাবে। যদি 5 জন ভাই পারেন মাত্র 100 করে টাকা, বেশি নেব। জি, আমার নবী বিনে এই জীবনে আপন কেউ না, আমার নবী বিনে এই জীবনে আপন কেউ না, আমার নবী বিনে এই জীবনে আপন কেউ না, আমার নবী বিনে এই জীবনে আপন কেউ না। একটু ভেবে দেখো ও তোমার মুমিনে মুমিনা, একটু ভেবে দেখো ও তোমার মুমিনে মুমিনা, আমার নবী বিনে এই জীবনে আপন কেউ না। মাশাআল্লাহ। আব্দুর রহিম সাহেব
সাহেব 100 টাকা, একটা ভাই 200 টাকা, দুটো কলম হলো। আর তিনজন যদি পারেন 100 করে টাকা নবীর মোহাব্বতে দিতে চেয়েছি, যদি পারেন 100 টাকা করি ভাইজান। 1000 আপনার নিকটে চাই না, 2000 আপনার নিকটে চাই না, তাহলে মাত্র 100 করে টাকা নবীর মোহাব্বতে নবীর ঘরের জন্য দিতে চেয়েছি, যদি পারেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার সেক্রেটারি সাহেব কখন থেকে ছোট মাছ খেতে লেগেছিল, যাই হোক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 3টা কলম হয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর দুটো ভাই যদি পারো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। 3টা 6টা হয়ে গেল, ঝামেলা করে দিল ঝামেলা হয়নি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখেন 6টা হয়েছিল, 7টা হয়ে গেছে মাশাআল্লাহ। 8টা এই 9টা, তাহলে আর একটা যদি হয়ে যায় তো 10টা হয়ে যাবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই তকবীর ভাই কে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই বিরাদার মুসলমান, যখন 10টা হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহতে 12টা অক্ষর আছে, আর দুজন যদি ভাই পারেন তাহলে বিরাদার মুসলমান ওই 12 নম্বরটা পূর্ণ হয়ে যেত। দুটো ভাই যদি 100 করে টাকা পারে, যদি মনে লাগে আজকের পবিত্র মাহফিলে 100 করে টাকা, আর দুটো ভাই যদি পারেন ইনশাআল্লাহ হলে যে এই বিরাদার একটু নিয়ে আগে বাড়বেন। কে আমার নবী বিনে এই জীবনে আপন কেব না, আমার নবী বিনে এই জীবনে আপন কেব না। একটু ভেবে দেখো ও তোমরা মুমিনে মুমিনা, একটু ভেবে দেখো ও তোমরা মুমিনে মুমিনা, আমার নবী বিনে এই জীবনে আপন কেব না, আমার নবী বিনে এই জীবনে আপন কেব না। যখন 11 হয়ে গেছে, গাউসে আজম পর্যন্ত যখন পৌঁছে গিয়েছি আমরা, গাউসওয়ালা আমরা নবীওয়ালা, আর একজন 100 টাকা দিয়ে নবী পর্যন্ত যাওয়া যাবে না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মুআজ্জাজ সামনে কিরাম হাজিরানে বিরাদারান ইসলাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদারান ইসলাম মুসলমান, আমি বলতেছিলাম যে আমার নবী বিনে এই জীবনে আপন কেব না, আমার নবী বিনে এই জীবনে আপন কেব না। একটু ভেবে দেখো ও তোমরা মুমিনে মুমিনা, একটু ভেবে দেখো ও তোমরা মুমিনে মুমিনা, আমার নবী বিনে এই জীবনে আপন কেব না। সুবহানাল্লাহ। 12টা হয়ে গেল, 13টা, তাহলে আর দুজনা দিয়ে 15টা পূর্ণ করেই দিন। যখন 13টা করেই দিয়েছে, তাহলে 13টা শুনতে ভালো লাগে না, 15 শুনতে একটু ভালোই লাগে। জি 13 কেমন কেমন লাগে, যার কারণে দুটা যদি মুস্তাফার আশিক হন, দুইজন যদি আমার নবী মুস্তাফা প্রেমিক হন, তাহলে দুজন ভাই, দুজন বন্ধু দিয়ে আমার 100 করে টাকা, বেশি নেব না, মাত্র 100 করে টাকা, দুটো বন্ধুতে, দুটো ভাই জানে, দুটো আমার বাচ্চা দিই, মাত্র 100 করে টাকা যদি পারেন তাহলে এখনই আসে পারে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখেন 14টা হয়ে গেছে, শেষ একটা আর কলম, কেউ যদি একজন থাকেন মাশাআল্লাহ তাহলে একটুকুনি আগে বাড়বেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন সুবহানাল্লাহ মাওলানা নূর হোসেন সাহেব মাশাআল্লাহ, এই 15 16 17 এই 18 হয়ে গেল ঝামেলা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। 18টা হয়ে গেল, তাহলে আর দুটা কেউ পারবেন না। আমি চাই না, কিন্তু আপনারা ঝামেলা বাড়িয়ে দিলেন
মাত্র দুজন আর ভাই একটু চট করে 100 করে টাকা দিয়ে ইনশাআল্লাহ বক্তা হাজির হয়ে গেছে বেরাদারিন ইসলাম মুআসসাস সামনে গিরাম বাচ্চা আবার ভাইজান আমার সুবহানাল্লাহ। এই যে দেখেন বাজিদিয়া 19টা হলো, শেষ একটা কলম। বেরাদার বয়স্ক লোকেরা বলেছে যার শেষ ভালো তার সবকিছু ভালো। আর একজন কেউ পারবেন না 100 টাকা, একটা কোনো বন্ধু কদম আগে বাড়তে পারবেন না, একটা কোনো ভাইজান, একটা কোনো বাচ্চাতে মিনহাজুল আবেদিন তো ওটা তো পর্দার মধ্যে থেকে গেছে। হ্যাঁ, ফোন পেতে তার মানে পর্দাতে হয়ে গেল। জি, সব জিনিস আপনারই পর্দা করে চলে না। লুকিয়ে লুকিয়ে রোজা রাখা যায়, কেউ যদি নামাজও যদি লুকিয়ে লুকিয়ে পড়ে হবে। বেরাদার মুসলমান, একটা কোনো ভাই যায় 100 টাকা হবে ভাই, পারবেন একজন কেউ? শেষ একটা কলম 100 টাকা যদি থাকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো বক্তা চলে এসেছে আর আমি একদম লেট করব না। কে আমার নবী বিনে এই জীবনে আপনে কেউ না, আমার নবী বিনে এই জীবনে আপন কেহ না। ফের বেড়ে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কুড়িতে আমি মানে শেষ করতে চলেছিলাম, কিন্তু 20 থেকে ফিরে একটা ফুটি ঝামেলা বেড়ে গেল। যাই হোক, যখন বেড়ে গিয়েছে তো মাশাআল্লাহ কামানেওয়ালাও আছে। জি হ্যাঁ, যখন বেড়েছে তো কামানেওয়ালা আছে। আজকে তো 100 বাড়ি চলছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। বেরাদারিন ইসলাম মুসলমান, আজকে কিন্তু এটা দান ওঠে না, এটা শুধু দুয়ার জন্য। সুবহানাল্লাহ, তো হয়ে গেল 22টা হয়ে গেছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যাই হোক বন্ধু আমার, বেরাদারিন ইসলাম মুসলমান, এই বেরাদারিন ইসলাম বক্তা হাজির হয়ে গেছে ইনশাআল্লাহ। এই বন্ধু আমার যদি হায়াতে থাকি ইনশাআল্লাহ আগামী রাত্রি কালকে ইনশাআল্লাহ সাক্ষাৎ হবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।